স্যার আজকে পরিবেশ দিবস উপলক্ষে ওয়াইসিডিও এর পক্ষ থেকে রুফটপ গ্রিন সিটি প্রজেক্ট আমরা আপনার ছাদ পালন করতে এসেছি। আমরা স্যার আপনার ছাদ দেখে অনেক বেশি ভালো লাগলো। রংপুর নগরীতে অনেক অব্যবহৃত ছাদ রয়েছে। সেই ছাদগুলো সম্পর্কে যদি আপনি একজন উপদেষ্টা হিসেবে আমাকে কিছু উপদেশ দিতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। অনেক চমৎকার একটা প্রশ্ন। আর আজকে বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন এবং এই দিনে আমার ছাদে আসার জন্য ওয়াইসিডিও এবং বিশেষ করে রুফটপ গ্রিন সিটি এই প্রজেক্ট টিমকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর যে প্রশ্নটি রেখেছিলেন যে রংপুরে এখনো তো অনেক ছাদ আছে, বিশেষ করে এই গাছ লাগানো বা ছাদ বাগান করার জন্য ব্যবহার করা হচ্ছে না। সে প্রসঙ্গে আমি বলবো যে নিঃসন্দেহে এটা করা দরকার। কারণ একই সাথে শহরে প্রতিনিয়তই আমাদের কলকারখানা, গাড়ির ধোঁয়া বা অন্য বা গাছ না থাকার কারণে যে ধরনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা শব্দ দূষণ হচ্ছে বা আমাদের আহ বাতাসগুলো দূষিত হচ্ছে, সেই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যে পরিমাণেই হোক না কেন, এই শহরের যদি সবগুলো ছাদ যার যেটুকু আছে সেটুকুতেই যদি ছাদ বাগান পরিকল্পিতভাবে যদি করা যায়, তাহলে আমরা এগুলো অনেক দিক থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা আমাদের অর্জন হবে। আর আমি বিশেষ করে ওয়াইসিডিও এই যে রুফটপ গ্রিন সিটি প্রকল্প যেটা নিয়েছে, এর মাধ্যমে যদি এটি হয় এতে আরো বেশি খুশি হব। এই কারণে যেহেতু ওয়াইসিডিওর সাথে আমারও একটা সংযুক্ততা আছে এবং সেখানে উপদেশক হিসাবে, পরামর্শক হিসাবে আমি কাজ করছি এই জাতীয় প্রজেক্ট গুলোতে। সেক্ষেত্রে আমিও প্রত্যাশা করব, আশা করব যে ওয়াইসিডিওর এই প্রজেক্টের মাধ্যমে, অর্থাৎ রুফটপ গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে রংপুর শহরের প্রত্যেকটা ছাদেই গ্রিন হয়ে যায়। আজকের এই দিবসে, বিশেষ করে বিশ্ব পরিবেশ দিবসে আমার এটি প্রত্যাশা থাকছে এবং একই সাথে ওয়াইসিডির কাছে প্রত্যাশা থাকছে তারা যেন এই পথযাত্রা অব্যাহত রাখে।